প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এর আগে আমরা এর বিষয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে এই ক্রিয়াপদে নিয়োগের যে মাঠের কার্যক্রমগুলো হবে সেগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা করেছি। সেখানে এক গাদা কমেন্ট এসেছিলো এই বিষয়ে, অনেক কিছু বিষয় রয়েছিল, যেমন বেতন, প্রমোশন, দুইটাতে আবেদন করতে পারবো কিনা, কত আর কি বয়স কত লাগবে, সিলেক্টেড এসএমএস কবে আসবে, এইরকম বেশ কিছু কোশ্চেন, মানে এক গাদা কোশ্চেন আমাদের নিচে চলে আইছিল। সো সেইগুলো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে এমএফআই ভাই আপনাদেরকে আর কি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবে, এবং এখানে আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে নিয়োগে এখানে আমি যে নিয়োগ প্রসেসটা রয়েছে এটা ধারাবাহিকভাবে আলোচনা করার মাঝে যে কোশ্চেনগুলো আসবে এবং আপনাদের মনের মাঝে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আসি যে এখানে আসলে নিয়োগ যে বিষয়টা রয়েছে আমাদের এই নিয়োগটা, আচ্ছা প্রথমত একটা কথা বলে রাখি, এর আগে আমরা যখন দেখেছিলাম যে ভলিবল খেলোয়াড় হিসেবে নিয়োগ, সেখানে যেটা হয়েছিল সাধারণত একটা ইউনিটে নিয়ে গিয়ে এই কাগজপত্রগুলো জমা দিতে হয় এবং পরবর্তীতে সেখান থেকে ঢাকাতে আমাদেরকে পরবর্তীতে ডাকছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর যে পুরুষ ও মহিলা খেলোয়াড় পদে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এখানে যে ইমেলটা দেওয়া রয়েছে এই নাম্বারেই এসএমএস আবেদন করলেই হয়ে যাবো গা, কোথাও আর কি কাগজপত্র জমা দেওয়া লাগবে না। এটা সাধারণত সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু এই নিয়োগটা আর কি নেওয়া হয়। সো এটাই হলো প্রথমত বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো 5 তারিখের পর আপনাদের মোবাইলে এসএমএস অথবা নিয়োগের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে আপনাদের কোন দিন আর কি পরীক্ষাটা হবে অনুষ্ঠিত। আর পরীক্ষাটা কোথায় হবে? আপনাদের পরীক্ষাটা হবে বাংলাদেশ সেনাবাহিনীর যে অর্থাৎ ঢাকা সেনানিবাসে আপনাদের পুরুষ ও মহিলা ভর্তি পরীক্ষার্থী আপনারা যারা আছেন ঢাকা সেনানিবাস অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যে আর্মি স্টেডিয়াম রয়েছে ঢাকা সেনানিবাসে, সেখানে কিন্তু আপনাদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই হলো প্রথমত বিষয়। আচ্ছা, একটা কথা দুই একটা কথা আমি শুরুতেই আপনাদেরকে সাথে বিষয়টা শেয়ার করি, সেটা হলো এখানে সার্টিফিকেট লাগবে। আমরা পুরুষ কিংবা মহিলা বিভিন্ন যে আর কি এখানে ইয়াগুলো দেওয়া রয়েছে অর্থাৎ ক্রিয়া দলগুলো যেগুলো দেওয়া রয়েছে, সাঁতার কিংবা হলো বক্সিং অথবা শুটিং অথবা ফুটবল, মানে বাস্কেটবল, এখানে যে বিভিন্ন কিন্তু দেওয়া রয়েছে, পুরুষরা এক এক পদে আবেদন করতে পারবে, মহিলারা এই দলগুলোতে আবেদন করতে পারবে, টেনিস কিংবা দাবা বা কারাতে। সো এখন এখানে কি আমার সার্টিফিকেট লাগবে? সার্টিফিকেটটা কি আবশ্যক? মনে করেন আপনি ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো পারেন, ব্যাডমিন্টন খেলতে, এখন আপনার ব্যাডমিন্টনে আপনার উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে এইরকম গিয়েছেন, বাট সেখানে যাওয়ার পরবর্তীতেও আপনার কোনো সার্টিফিকেট দেয় নাই কিংবা একটা কোনো কাগজ দেবে এরকম কোনো কিছু দেয় নাই, কিন্তু আপনি ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো পারেন। এক্ষেত্রে আমি কি ভাই আবেদন করব? না, আবেদন করব না। আমি কাউকে নিরুৎসাহিত করব না, আমার এখানে পরামর্শ থাকবে, ব্যক্তিগত পরামর্শ কিংবা এক্সপিরিয়েন্স থেকে পরামর্শ, যেটাই থাকুক না কেন সেটা থাকবে, সেটা হলো আপনারা আবেদন করবেন। এখন সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলে নাই। এখন সার্টিফিকেট নাই, আমি ভালো খেলতে পারি বাট সার্টিফিকেট নাই, এক্ষেত্রে আমি কি করব? আপনারা অবশ্যই আবেদন করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই সার্টিফিকেট রয়েছে কিন্তু তাদের ওই খেলার সাথে বর্তমান সম্পৃক্ত নাই, যে দেখা গেল যে 3-4 বছর আগে ব্যাডমিন্টন খেলতো, এখন আর প্র্যাকটিস নাই। সো সেক্ষেত্রে দেখা যাবে যে সেনাবাহিনীতে প্রথমে কিন্তু সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে আপনার পরীক্ষা হবে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সেখানে যদি আপনি ভালো করেন তাহলে যাদের সার্টিফিকেট রয়েছে তার চেয়েতেও আপনাকে কিন্তু বেশি পরিমাণে অগ্রাধিকার দেওয়া হবে। সো এই বিষয়টা হলো এখানে একটা বিষয়। অনেকেই বলবে যে ভাইয়া সার্টিফিকেট না থাকলে তো এর আগে ভলিবলে আমাদেরকে নিয়েছিল না। সো আমি আপনাদেরকে বলবো, কে কি বলে বলুক, আপনারা একটা সুযোগ কাজে লাগাইতেই পারেন যে আমার সার্টিফিকেট নাই তাও আমি আবেদন করেছি বাট আমি ভালো পারি। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো বেতন, রেশন, তারপর প্রমোশন, এগুলো কীরকম আর কি। আপনারাও সাধারণত ওই রকম বেতন এবং রেশন পেয়ে যাবেন। আর আমি বুঝি না যে সরকারি চাকরিতে অর্থাৎ একটা সৈনিক পদের সরকারি চাকরি, সেখানে আপনারা বেতন, রেশন এগুলো নিয়ে কেন টেনশনে থাকেন? আর ভাই চাকরিটা পান তারপর দেখা যাবে নি, কেমন? দেন আর একটা কোশ্চেন আপনাদের সাথে খুব বেশি আমরা পাই, সেটা হলো 2টা পোস্টে কি অ্যাপ্লাই করা যাবে? যেমন এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, মানে পোস্ট বলতে আমি বোঝাচ্ছি যে সেনাবাহিনীতে পুরুষ ক্রীড়া দলসমূহ কিংবা মহিলা ক্রীড়া দলসমূহ, ফুটবল রয়েছে, সাঁতার রয়েছে, বক্সিং রয়েছে। এখন অনেকেই আছে তারা অনেক বিষয়ে এক্সপার্ট, যে তারা ফুটবলও ভালো খেলতে পারে, তারপর বাস্কেটবলও ভালো খেলতে পারে, কিংবা দেখা গেলো যে সাঁতারও ভালো খেলে, অথবা এখানে দাবা খেলতেও ভালো পারে।
তো তাদের ক্ষেত্রে কি করা যাবে? দেখেন এখানে আমাদের কিন্তু একটা বারে আবেদন করা যাবে। তবে আপনি যদি আপনার দেখা গেলো যে আপনি সাঁতার খেলতেও ভালো পারেন, ফুটবল খেলতেও ভালো পারেন, তারপর হলো বক্সিংয়েও ভালো পারেন, তাহলে তো আপনার জন্য ভালো একটা প্লাস পয়েন্ট রয়েছে। কিন্তু বারবার আবেদন করার এখানে দরকার নাই। আপনি দেখা গেল যে আপনি 3টা খেলাতে সবচেয়ে ভালো পারেন, ফুটবল খেলতেও ভালো পারেন, বক্সিংয়েও ভালো পারেন, সাঁতারেতেও ভালো পারেন। এই 3টা খেলার মধ্যে সবচেয়ে ভালো পারেন সেটা হলো সাঁতার। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ফুটবল, সাঁতার, বক্সিং 3টা খেলাই আপনি পারেন। এই 3টা খেলার মধ্যে সাঁতারটা আরও আপনি বেশি পারেন, এবং সাঁতারে দেখা গেলো যে আপনার একটা কাগজ বা সার্টিফিকেট রয়েছে উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে, কিংবা কোথাও অংশগ্রহণ করছিলেন সেখানে সাঁতারের ভালো একটা আপনার অর্জন রয়েছে, কিংবা দৌড় প্রতিযোগিতায় আপনার একটা ভালো আর কি একটা সাফল্য রয়েছে। সো এক্ষেত্রে বলবো যে আপনি এই দৌড় যে ইয়াটা রয়েছে বা হলো সাঁতার যে ইয়াটা রয়েছে, পোস্টটা রয়েছে, সেখানে আবেদন করেন, এবং পরবর্তীতে সেখানে যাইয়া অর্থাৎ আর্মি স্টেডিয়ামে যাইয়া সেখানে যে সংশ্লিষ্ট স্যাররা থাকবে বা কর্তৃপক্ষ থাকবে তাদেরকে জানাবেন যে স্যার আমি সাঁতারের পাশাপাশি ফুটবলটাও ভালো পারি, কিংবা আমাকে ফুটবলেও সুযোগ দেন, কিংবা রেসলিংয়ে আমি ভালো পারি সেখানেও আমাকে সুযোগ দেন। এইভাবে আর কি ইয়া করতে পারেন আপনারা। এটা হলো একটা বিষয়। বয়স কত লাগবে ভাইয়া? বয়সের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু কোনো এজ লিমিটেশন আমাদের এখানে দেওয়া নাই। মানে আপনার বয়সটা কত হয় হোক, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই হলো একটা বিষয়। একবারে যে বুড়া হয়ে গিয়েছেন তার মানে তো আবেদন করা যাবে না। সো এই বিষয়টা আপনার মানে একজন খেলোয়াড়ের যে স্বাভাবিক এবং সুস্থ দেহ থাকতে যত বয়স প্রয়োজন সেইটা হলেই হয়ে যাবে। এবং আরেকটা বিষয় সবচেয়ে বেশি আপনারা জানাচ্ছেন যে ভাইয়া সিলেক্টেড SMS কোনো আসবে, যে পুলিশের মতো TRCতে যখন আমরা আবেদন করি তখন আবেদন করার কিছুদিন পর সিলেক্টেড SMS আসে, এরকম কি কোনো বিষয় আসবে? না, সিলেক্টেড SMS কিংবা নট সিলেক্টেড SMS এরকম কিন্তু কোনো বিষয় আপনাদেরকে দেওয়া হবে না, কিংবা এরকম কোনো বিষয় পাবেন না। আপনার আবেদন করার পরবর্তীতে আপনাদের একদম চূড়ান্ত পর্যায়ে একটা রেজাল্ট আসে যাবে যে এই ডেটে আপনাদের পরীক্ষা হবে, এই জায়গায় পরীক্ষা হবে, এরকম একটা SMS এসে যাবে। এই হলো আপনাদের প্রশ্নের বিষয়। ভিডিওর এই অংশে আমরা বা আজকে এই ক্লাসটার এই বিষয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাইয়া এখানকার নিয়োগ প্রসেসের মধ্যে আরও আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো ইনশাল্লাহ সংশ্লিষ্ট বিষয় আর কি কভার হয়ে যাবে। প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো আপনি বাংলাদেশ সেনাবাহিনীর পুরুষ এবং মহিলা খেলোয়াড় পদে যে কোনো পোস্টে অ্যাপ্লাই করেন না কেন, বাস্কেটবল, ভলিবল, রেসলিং, দাবা, তারপর হলো কারাতে, যে কোনো শাখায় আবেদন করেন না কেন, আপনার প্রথমেই যেটা হবে সেটা হলো আর্মি স্টেডিয়ামে শুরুতেই আপনার যেটা হবে সেটা হলো সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে আপনাদের পরীক্ষা হবে। ভাইয়া সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষাটা কি একটু যদি খুলে বলতেন? সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষাটা হইল গিয়া ওইটা, সেটা হলো আপনি হকি খেলাতে ভালো পারেন, কিংবা দেখা গেলো যে অনেকেই মানে যে আপনি যেই খেলাতে পারদর্শী, আপনি যে রেসলিংয়ে আপনি পারদর্শী, তার মানে আপনাকে মাঠের শুরুতেই রেসলিং বিষয়ে আপনাকে একটু পরীক্ষা দিতে হবে। ওটাই দেখা যাবে যে ওখানে সেনাবাহিনীর সদস্যরা থাকবে, সেখানে আপনাকে তাদের সাথে রেসলিং করতে হবে। কিংবা দেখা গেলো যে আপনি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন বা ব্যাডমিন্টন পোস্টে অ্যাপ্লাই করছেন, সো ওখানে আপনাদের দেখবে যে আপনি আসলে কি ব্যাডমিন্টন পারেন কি না, কিংবা ফুটবল খেলতে আপনি ভালো পারেন। এখন তারা তো আপনাকে পরীক্ষা নেবে আপনাদেরকে যে আপনি আসলে ফুটবলের বলটাকে কি শ্যুট করতে পারেন কি না, কিংবা আপনি বল নিয়ে যাইতেছেন, সামনে থেকে একজন লোক আসলো, এখন ওনাকে টেক্কা দিয়ে বলটাকে অন্য জায়গা দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। সো এটা পারেন কি না তারা তো আপনাদেরকে দেখবে নাকি, না আপনি হ্যাঁ আমি ফুটবল খেলতে পারি আমাকে চাকরি দাও, বিষয়টা তো এরকম না। সো সংশ্লিষ্ট ক্রিয়া বিষয় পরীক্ষাটা মানে সেটা হইল গিয়া আপনি যে সাঁতার পোস্টে অ্যাপ্লাই করছেন আপনি সাঁতার পারেন কি না। ভাইয়া আমি তো সাঁতার পোস্টে অ্যাপ্লাই করছি, আমি তো সাঁতার পারি। সো ওখানে তো দেখাতে হবে। সো আপনি যে সাঁতার পোস্টে অ্যাপ্লাই করছেন আপনি সাঁতার পারেন কি না, এই বিষয়টা ওখানে একটা হয়ে যাবে। এখানে একটা কোশ্চিন মার্ক থাকে, সেটা হলো যে আমি কি আমার যে বিষয়গুলো মানে সাঁতারের যে ড্রেস, কিংবা ফুটবলের যে আলাদা করে বুট কিংবা হলো যে ইয়াগুলো থাকে সেগুলো আমি কি নিয়ে যাব কি না, এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই আপনাদেরকে কোশ্চেন করছিলেন। সো সংশ্লিষ্ট পরীক্ষার বিষয়ের ক্ষেত্রে আপনি লাইক সাঁতার ভালো পারেন, সো সাঁতারের যদি আপনার ড্রেস থাকে তাহলে তো মাশাআল্লাহ ভালো। এখন সেনাবাহিনী কর্তৃপক্ষ সাঁতারের ড্রেস দেবে না দেবে ওটা ওনাদের ব্যাপার। সেনাবাহিনী কর্তৃপক্ষ বক্সিংয়ের জন্য আপনাদেরকে বক্সিংয়ের যে হাতের গ্লোভসগুলো সেগুলো দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। বাট আমার কাছে যদি থাকে যে দেখা গেল সাঁতারের আমার আলাদা ড্রেস রয়েছে,
বুঝতে পেরেছেন? মানে সাঁতারের আমার আলাদা ড্রেস রয়েছে, কিংবা ফুটবল খেলার জন্য আমার আলাদা স্পেশাল আমি ২ টা জুতা কিনছি। আমার বাবা টাকা দিয়েছিল। আমি জুতা কিনছি, কিংবা কোনো খেলায় অংশগ্রহণ করছি। সেখানে ফার্স্ট পুরস্কার আমাকে ২ টা জুতা দিছে। জুতা ২ টা ভালো আছে। আমি সেই জুতা ২ টা নিয়ে যাবো। এইটা হইলো বিষয়। তার মানে যদি আপনাদের সংশ্লিষ্ট বিষয়ের যদি আপনাদের কোনো জামা-কাপড় মানে হইলো গিয়া সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের যদি কোনো জামা-কাপড় বা কোনো ধরনের এরকম জিনিসপত্র থাকে, তাহলে আপনারা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন সেনাবাহিনী কর্তৃপক্ষ দেয় দেখ, না দেয় নাই। যদি দেয় তাহলে তো ভালো, না দিলেও নাই। তবে আমার মনে যেটা বলে সেটা হলো সেনাবাহিনী কর্তৃপক্ষ অবশ্যই আর্মি স্টেডিয়ামে এই বিষয়গুলো রয়েছে, যে বক্সিংয়ের জন্য কিংবা হলো আপনার সাঁতারের জন্য বা ফুটবলের জন্য ভালো জুতা এগুলো ওখানে মেবি আছে। সো আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবেন। এটা হলো প্রথম বিষয়। সো সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে সংশ্লিষ্ট বিষয় পরীক্ষাটা কি। সো সংশ্লিষ্ট বিষয় পরীক্ষায় যদি আপনি ভালো করতে পারেন, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। এখানে আপনার কাগজপাতি কোনো কিছুই মানে কাজে দেবে না যদি না আপনি এখানে ভালো করতে পারেন। যে আপনি সাঁতার ভালো পারেন, আপনার সাঁতার প্রতিযোগিতার উপর একটা কাগজ আছে, বাট এখানে সাঁতারে আপনি যাইয়া ডুইবা ডুইবা পানি খাচ্ছেন বা সাঁতার ওখানে পারলেন না, তাহলে কিন্তু এখানে আপনার ওই আগের সার্টিফিকেটের কোনো কাজেই চলবে না। সো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে এই যে কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনে আপনি কাবাডি ভালো পারেন, মাশাল্লাহ ভালো। দাবা খেলতে ভালো পারেন, মাশাল্লাহ ভালো। তারপর ফুটবল খেলতে ভালো পারেন, মাশাল্লাহ ভালো। বাস্কেটবল, ভলিবল ভালো পারেন, ভালো। এইগুলো আপনি প্র্যাকটিস করেন। যে কয়েকটা দিন সময় রয়েছে আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ক পরীক্ষায় যখন আপনি যাবেন আর্মি স্টেডিয়ামে, সেখানে গিয়ে হাউ খেয়ে যাবেন, আর পারবেন না। তাহলে আপনি এখানে আউট হয়ে যাবেন। তাহলে প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কি পরীক্ষা ভাইয়া? সেটা হলো সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে। আর সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার মধ্যে আপনাদের এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। এই সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, দেন পরবর্তীতে হবে আমাদের মেডিকেল পরীক্ষা। এখানে মেডিকেল পরীক্ষায় অনেক শিথিল আর কি ইয়াগুলো হয়। অনেক সময় আমরা যখন সামরিক বাহিনীর মাঠগুলো করি, সেখানে সেনাবাহিনী ট্রেড 1 ট্রেড 2-তে যখন পোলাপানদের নেয়, তখন কিন্তু এই মেডিকেল পরীক্ষাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হয়। মানে মেডিকেল পরীক্ষায় একটু যদি 19 থেকে 20 পায়, আউট। বাট এই যে খেলোয়াড় পদে যে পোলাপানদের নিয়োগ দেওয়া হবে, সেখানে কিন্তু 19-20 হলেও আপনাদের কোনো প্রবলেম নাই। মানে মেডিকেল পরীক্ষায় সাধারণত ২ টা মেডিকেল থাকে। একটা হলো প্রাথমিক মেডিকেল, আর একটা হলো চূড়ান্ত মেডিকেল। প্রাথমিক মেডিকেলে একদম আপনার ছোটোখাটো বিষয়গুলো সেগুলো ভালো করে দেখবে, এবং চূড়ান্ত মেডিকেলে একদম চুলচেরে বিশ্লেষণ করে আপনাদেরকে এখানে দেখবে। সো এখানে পূর্ববর্তী অভিজ্ঞতা আমাদের যেটা বলে সেটা হলো আপনাদের মেডিকেলটা অতটা হার্ড হবে না, অতটা কঠিন, মানে একদম সামরিক বাহিনীতে যেমন সৈনিক পদে যে পোলাপানদের নেয়, তাদের মতো যে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম কঠোরভাবে মেডিকেলটা হবে, অমনটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে যে মেডিকেলটা হবে সেটা একটু আর কি সহজ, কিংবা একটু আর কি ছাড় দেওয়া মেডিকেল ইয়াটা হবে। বুঝতে পেরেছেন? তাহলে মেডিকেলের বিষয়টা গেল। আর আপনি যখন প্রথম পরীক্ষাটা উত্তীর্ণ হলেন, দেন পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় আপনি যখন কৃতিত্বের সাথে আর কি উত্তীর্ণ হলেন, দেন পরবর্তীতে আপনাকে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার পরপরই শারীরিক পরীক্ষা হতে পারে, কিংবা সংশ্লিষ্ট বিষয়ের ওপর পরীক্ষা, তার পরবর্তীতে মেডিকেল পরীক্ষা, তার পরবর্তীতে শারীরিক পরীক্ষা, এভাবে হতে পারে আর কি। আমি যে এন্ট্রিগুলো এখানে তুলে ধরবো, এই এন্ট্রিগুলোতেই আপনাদের পরীক্ষা হবে। হয়তো বা কোনোটা আগে কিংবা কোনোটা পরে হতে পারে, তবে আমি সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তীতে প্রিয় বন্ধুরা আপনাদের হবে শারীরিক পরীক্ষা। ব্রো, শারীরিক পরীক্ষাটা আবার কি? শারীরিক পরীক্ষাটা হইল গিয়ে সেটা হলো যে আপনার হয়তো ওখানে 2-1টা বুক ডাউন ওখানে ওনারা দেখতে পারে, অথবা উপরে একটা দেওয়া থাকবে, কার্ড দেওয়া থাকবে, ওটা ধরে আপনাদেরকে ওই ওঠা নামা 2-1টা আর কি প্র্যাকটিস করতে হতে পারে। আর আমরা জানি যে খেলোয়াড় যারা, বা যারা আর কি খেলোয়াড় হিসেবে এখানে চাকরি করবে, বা যারা খেলোয়াড় আর কি, তারা এই বিষয়গুলো ভালো পারে। যে খেলার শুরুতেই একটু এক্সারসাইজ, একটু দৌড়, 2-1টা পুশ আপ, বুক ডাউন, এই বিষয়গুলো আশা করি আপনারা সবাই জানেন। আর এটাই হলো শারীরিক পরীক্ষা। দেখা গেলো যে শারীরিক পরীক্ষায় আপনাদেরকে 200 মিটার একটু দৌড়, যে আপনি সাঁতার পারেন বুঝলাম, কিন্তু আপনি কি দৌড়াতে পারেন? একটু আপনাদেরকে দৌড়টা প্র্যাকটিস এখানে করালো, বা দেখলো যে আপনি দৌড়াতে পারেন কি না। কিংবা দেখা গেলো যে ওই কয়েকটা বিম দিতে বললো আপনারা, বিম পারেন কি না।
এই বিষয়গুলো আসলে হলো শারীরিক পরীক্ষা। আর শারীরিক পরীক্ষা নিয়ে মাথা ঘামানোর অত কোনো প্রয়োজন নেই। আপনি যদি সংশ্লিষ্ট বিষয়ের ক্রিয়া বিষয়ের উপর যদি আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে শারীরিক পরীক্ষায় ইনশাল্লাহ পাইয়া যাবেন। এই শারীরিক পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হলেন বা এই শারীরিক পরীক্ষায় যখন ভালো করলেন, দেন পরবর্তীতে আপনাদের যেটা হবে সেটা হলো লিখিত পরীক্ষা। ভাইয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে তো লিখিত পরীক্ষা মানে শারীরিক শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু চায় নাই, তাহলে আমাদের লিখিত পরীক্ষা হবে কেন? দেখুন, আমি আপনাদেরকে এখানে একটা উদাহরণ দেই। মনে করেন আপনি আপনার বোনের জন্য একজন ভালো পাত্র খুঁজতেছেন। আপনার বোনের জন্য কিংবা ভাইয়ের জন্য একটা ভালো মানে বোনের জন্য আপনি একটা ভালো পাত্র খুঁজতেছেন। সো একজন পাত্রর আপনি কি কি দেখবেন? অবশ্যই তার শিক্ষাগত যোগ্যতা, তার শারীরিক গঠন, তার ফ্যামিলি যে রয়েছে, বায়োডাটা রয়েছে, মানে ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড, এগুলো তো অবশ্যই দেখবেন। এখন দেখা গেল যে আপনার সামনে ৩ জন পোলা আছে বা ৩ জন পাত্র রয়েছে। একজনের ফ্যামিলি ভালো একটা চাকরি রয়েছে এবং হলো তার শিক্ষাগত যোগ্যতাও ভালো। অপরদিকে আরেকজনকার দেখা গেলো যে তার ফ্যামিলি ভালো রয়েছে, শিক্ষাগত যোগ্যতা নাই এবং চাকরিও করে। আরেকজনকার দেখা গেলো যে তার শিক্ষাগত যোগ্যতাও নাই, ফ্যামিলিও নাই, আবার কিন্তু দেখতে শুনতে মাশাল্লাহ। কাকে আপনি পছন্দ করবেন? অবশ্যই আমাদের সেকুলার সমাজ ওই যাহার চাকরি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং ফ্যামিলি ভালো রয়েছে তাকেই চুজ করবে। আসলে বিষয়টা আসলে এইরকম যে আপনি সেনাবাহিনীর খেলোয়াড় পদে আবেদন করছেন, লাইক আপনি হকি বা ভলিবল খেলতে ভালো পারেন। এখন সংশ্লিষ্ট পরীক্ষায় আপনি ভালো করলেন, মেডিকেল পরীক্ষায় ভালো, শারীরিক পরীক্ষাও আপনি দৌড়াতে পারেন, কিন্তু লিখিত পরীক্ষায় আহামরি লিখিত পরীক্ষা যে কঠিন হবে এমনটা না। লিখিত পরীক্ষায় দেখা গেল যে আপনাদের এমন এমন সহজ প্রশ্ন আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ থেকে প্রশ্ন আসতে পারে। ৫০ মার্কের পরীক্ষা হতে পারে অথবা ১০০ মার্কেরও পরীক্ষা হতে পারে। ৫০ মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। এখানে প্রশ্ন আসতে পারে যে স্বরবর্ণ কয়টি বা ব্যঞ্জন বর্ণ কয়টি। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আসতে পারে যে বাংলাদেশের রাজধানীর নাম কি। এইরকম কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তার মানে একবারে যে কঠিন এমনটা প্রশ্ন না। একদম বাচ্চা লেভেলের যে আর কি পরীক্ষায় যে আমরা পরীক্ষা দিয়েছি অর্থাৎ বাচ্চা লেভেলে, সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখানে আসার সম্ভাবনা অনেক বেশি। অথবা আসতে পারে যে বাংলাদেশের ১২ মাসের নাম লেখো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, মানে এইগুলো আর কি তোমরা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা আসতে পারে। সো লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ লিখিত পরীক্ষার জন্য MFI ভাইয়ার আছে ড্রিম আর্মি নামে বাংলাদেশ সেনাবাহিনীর পুরুষ ও মহিলা পদের খেলোয়াড়দের জন্য আলাদা করে স্পেশাল একটা সাজেশন। এই সাজেশনটিতে আমরা শুধুমাত্র সহজ প্রশ্নগুলো রেখে নেই, সহজ প্রশ্নগুলোর পাশাপাশি কঠিন প্রশ্নগুলো রাখারও চেষ্টা করছি। কারণ শুধুমাত্র সহজের দিক দিয়ে যদি কঠিন প্রশ্ন আসে পরীক্ষায়, তখন আপনি কী তা করবেন? সো এই কারণেই আপনারা চাইলে আমাদের এই যে ড্রিম আর্মি খেলোয়াড় পদের এই সাজেশনটা নিতে পারেন, যেখানে আপনারা সহজ প্রশ্নের পাশাপাশি কঠিন ৫০ এবং ১০০ দুইটারই প্রিপারেশন আপনারা এখানে পাইয়া যাবেন। সো স্বল্প সময়ে প্রিপারেশন কিংবা আপনাদের প্রিপারেশনটাকে এখন থেকে মজবুত করার জন্য আপনারা চাইলে আমাদের এই সাজেশনটা কিন্তু নিতে পারেন। এই সাজেশনটা আমরা খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছি। 01318576795 এই নাম্বারে আপনার SMS কিংবা হোয়াটসঅ্যাপে নক কিংবা কল দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেবো। এইটা হলো আপনাদের লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার বিষয়টা ভাইয়া, লিখিত পরীক্ষা আবার কোন দিন হবে? সেই দিনে এগুলো হয়ে যাবে। সো লিখিত পরীক্ষা দেওয়ার পরবর্তীতে আপনাদের সাক্ষাৎকার হবে, মানে হলো ভাইভা পরীক্ষা হবে। সো ভাইভা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভাইভাতে আপনাদের সাধারণত যে প্রশ্নগুলো করা হতে পারে যে আপনি কই থেকে এসেছেন, আপনার ফ্যামিলি একটু বর্ণনা দেন, বা আপনার পিতার নাম, মাতার নাম, খালা কী করে, চাচা কী করে, এরকম দু একটা প্রশ্ন, কিংবা সেনাবাহিনীতে আপনি কেন আসতে চান খেলোয়াড় হিসাবে, এই প্রশ্নগুলোই সাধারণত ভাইভা পরীক্ষায় করতে পারে। আর এটাই হলো বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে নিয়োগ প্রসেসের সকল ডিটেলস আর কি, সকল বিস্তারিত। তার মানে আপনার ভর্তির শুরুতেই সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা হবে, দেন মেডিকেল হবে, সেখানে প্রাথমিক চূড়ান্ত মেডিকেল থাকবে, পরবর্তীতে শারীরিক পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সকল পরীক্ষাগুলো একদিনেই হয়ে যাবে। সেটা হলো আপনাদের আর্মি স্টেডিয়ামে ঢাকায় অনুষ্ঠিত মানে অবস্থিত আর্মি স্টেডিয়ামে আপনাদের এই পরীক্ষাগুলো হবে। সেটা হলো আপনাদেরকে SMS-এর মাধ্যমে কিংবা বিজ্ঞপ্তিতে জানানো হবে আপনার পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষাগুলোই হবে, হয়তো দেখা যাবে যে সংশ্লিষ্ট বিষয়ের ক্রিয়ার পরীক্ষার পরে আপনাদের শারীরিক পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষা, তারপর মেডিকেল, কিংবা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা মানে ব্যবহারিক পরীক্ষা, দেন মেডিকেল, তারপর হলো শারীরিক পরীক্ষা। এইভাবে আর কি পরীক্ষাগুলো হতে পারে। আর আপনাদের মাঝে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো আমি শুরুতেই ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি। সো এটাই হলো আর কি সম্পূর্ণ বিষয়। এর বাইরেও যদি আপনাদের কোনো
বিষয় জানার বা আগ্রহ থাকে কিংবা এখানে যদি আমরা অ্যাড না করি সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেগুলো আপনাদেরকে ফোনের মাধ্যমে কিংবা SMS এর মাধ্যমে কিংবা হলো কমেন্টের মাধ্যমে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব।